নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছো যে আজকে আমরা ক্লাস 11-এর ইংলিশের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে আমরা কিন্তু আজকে 50টা এমসিকিউ আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি? লুইস মালার্ড। তারপরে দেখো 2 নম্বরে হোয়াট ইজ লুইস মালার্ড সাফারিং ফ্রম হার্ট ডিজিজ। তারপরে 3-এ দেখো how does Louise initially react to the news of her husband's death? She grieves. 4-এ দেখো what does Louise realize after her initial grief? Her newfound freedom. তারপর 5-এ দেখো who informs Louise about Bentley's alleged death? দেখো Josephine. তারপরে দেখো 6 নম্বরে who learns of Bentley's supposed death and shares the নিউজ উইথ জোসেফাইন? দেখো রিচার্ডস। তারপরে দেখো হোয়াট ট্রিগার্স এ ফ্যাটাল হার্ট অ্যাটাক ইন লুইস? দ্য রিটার্ন অফ হার হাজব্যান্ড। নম্বরে দেখো হোয়াট ইজ দ্য কজ অফ দ্য লুইস ডেথ অ্যাকর্ডিং টু দ্য স্টোরি? দেখো ঠিক আছে, তো অ্যাকর্ডিং মানে স্টোরি অনুসারে কীভাবে লুইসের মৃত্যু হয়েছিল। দেখো দ্য জয় অফ দ্যাট কিলস। হু প্লেজ এ ক্রুশিয়াল রোল কমফর্টিং লুইস ডিউরিং হার গ্রিফ? জোসেফাইন। দেখো তারপরে 10 নম্বর দেখো হোয়াট ইজ ব্রেন্টলিস রোল ইন দ্য স্টোরি? লুইসের হাজব্যান্ড কিন্তু হলো ব্রেন্টলি, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ইজ রিচার্ডস রিলেশন টু দ্য ব্রেন্টলি? তো ব্রেন্টলি এটা তো বন্ধু, ঠিক আছে। বিতে তোমরা উত্তর দেখতে পাচ্ছ। তারপরে 12তে দেখো হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট অফ লুইস মালার্ড? সি ডাইজ অফ এ হার্ট অ্যাটাক। তারপরে দেখো হোয়েন ওয়াজ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার রিটেন বাই ক্যাট চপেন? দেখো এপ্রিল 1894। সালগুলো কিন্তু মনে রাখবে। এই রকম যে তোমাদের কবিতা আছে বা তোমাদের যেসব গল্প আছে সেখান থেকে কিন্তু এই ধরনের সাল বা আগে কি নাম ছিল এখন কি নাম হয়েছে এই ধরনের কিন্তু এমসিকিউ আসবে। তারপরে দেখো হোয়ার ওয়াজ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অরিজিনালি পাবলিশড? দেখো ভোগ একটা খুব বড় একটা কিন্তু মানে এই সংবাদপত্র আমরা বলতে পারি, যেমন আমাদের এখানে আছে দ্য হিন্দুস্তান টাইমস বলো বা দ্য হিন্দু বলো, এরকম যে ধরনের বড় বড়, এটা হলো ওখানকার একটা ভোগ, এখনও আছে। তোমরা যদি সার্চ করে দেখো তোমরা বুঝতে পারবে। দেখো এটা কিন্তু গল্পেতে বলেছে। দেখো তারপরে 15 নম্বর দেখো হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার হোয়েন ইট ওয়াজ পাবলিশড ইন ভোগ? যখন প্রথম পাবলিশড হয়েছিল তো পুরো মানে মেন যে নামটা কী ছিল, প্রথম নাম যেটা অরিজিনাল বলছে দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। তারপরে 16তে দেখো হোয়াই ওয়াজ দ্য গ্রেট কেয়ার টেকেন টু ব্রেক দ্য নিউজ অফ হার হাজব্যান্ড ডেথস টু দ্য মিসেস মালার্ড? তাতে যে উত্তরটা আছে সি ওয়াজ অ্যাফ্লিকেটেড উইথ এ হার্ট অফ ট্রাভেল, ঠিক আছে। তারপরে 17তে দেখো হোয়াট ডাজ দ্য ওপেন উইন্ডো সিম্বলাইজ ইজ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার? ওই যে খোলা জানলাটা কী দেখাচ্ছিল, কী বোঝাতে চাইছিল? দেখো সেন্স অফ পসিবিলিটি। 18তে দেখো হোয়াট ওয়াজ দ্য রিচার্ডস রোল ইন দ্য স্টোরি? হি ওয়াজ ব্রেন্টলিস মালার্ডস ফ্রেন্ড, ঠিক আছে। তো ব্রেন্টলি মালার্ডের বন্ধু হলো রিচার্ড। তারপরে দেখো 19 যে কোয়েশ্চেনটা আছে হোয়াট ডাজ মিসেস মালার্ডস হার্ট ট্রাবল সিম্বলাইজ? ইজ ইমোশনাল অ্যান্ড ভালনারেবিলিটি। যারা ভালনারেবিলিটি মানে জানো না তাদের একটু বলি। ভালনারেবিলিটি মানে যে ক্ষমতাহীন হয়ে আসা, ঠিক আছে, বা কোনো দুর্বলতাকে বোঝায়। আর দেখো 20তে যেটা হোয়াট ডিড মিসেস মালার্ড সি ফ্রম হার উইন্ডো? টপস অফ ট্রিজ মানে গাছের যে মাথাগুলো দেখতে পাচ্ছিল। তারপর 21 দেখো হোয়াট ওয়াজ মিসেস মালার্ড ফিলিং অ্যাজ সি স্যাট অন আর্ম চেয়ার? সেন্স অফ ফ্রিডম। দেখো এখানে সেন্স অফ ফ্রিডম কখন বুঝিয়েছে এটা একটু ক্লিয়ার করে দেবো। যখন তার স্বামী মারা গিয়েছে সে মুভ অন হতে গিয়ে কিন্তু এই যে সেন্স অফ ফ্রিডমটাকে সে কিন্তু কান্নার বদলে ইউজ করেছে, ঠিক আছে। দেখো ও হোয়াট ওয়াজ সামথিং দ্যাট, এখানে সামথিংটাকে বোঝাতে চেয়েছে যে কী? দেখো দ্য মিসেস মালার্ড ওয়াজ কামিং টু হার ফ্রিডম। হোয়াট ডিড মিসেস মালার্ড হুইসপার টু হার সেলফ রিপিটেডলি? ফ্রি ফ্রি মানে সে নিজেকে অ্যাকচুয়ালি মুক্ত করতে চেয়েছিল, যে তার স্বামী মারা যাওয়ার পর সে মুক্ত হয়েছে। দেখো ওয়াজ নিলিং বিফোর দ্য ক্লোজিং ডোর ইমপ্লোরিং ফর অ্যাডমিশন? জোসেফাইন। তারপরে 25 দেখো হোয়াট ডিড মিসেস মালার্ড সে জোসেফাইন হোয়েন সি আস্কড হার টু ওপেন দ্য ডোর? দেখো গো ওয়ে, আই এম নট মেকিং মাই সেলফ ইল। বলছে যে চলে যাও, আমি আমাকে অসুস্থ করতে চাই না। 26 যেটা আছে হোয়াট ওয়াজ মিসেস মালার্ড ড্রিঙ্কিং ইন থ্রু দ্য ওপেন উইন্ডো অ্যান্ড
elixir of life. তারপর 27 দেখো, what did Mrs. Mallard pray for? A long life. একটা বড় জীবন সে বাঁচতে চায়। দেখো দীর্ঘ জীবন, অ্যাকচুয়ালি এখানে বড় না, ঠিক আছে। তারপর 28 দেখো, who entered the house with a latchkey? Brinkley Mallard, ঠিক আছে। তারপরে দেখো, why was Richard trying to screen Brinkley Mallard from Mrs. Mallard's view? He was trying to protect Mrs. Mallard. তারপর এখানে 30-এ যে কোয়েশ্চেনটা আছে, what did the doctor says was the cause of Mrs. Mallard's death? তো এখানে কারণটা জানতে চাই। দেখো হার্ট ডিজিজ প্রথমেই যেটা ছিল, দেখো হার্ট ডিজিজ অফ দ্য জয় দ্যাট কিলস। তারপরে 31-এ দেখো, what was the name of Mrs. Mallard's husband? Brinkley Mallard. দেখো, what was the Josephine afraid of? Louise would have a heart attack. What does the term Monterius joy refer? Her feeling of elation at her husband's death. তারপরে 34-এ দেখো, what did Mrs. Mallard feel approaching her as she sat in her armchair? Freedom. দেখো তোমাদের এখানে একটা কথা বলি, এখানে কিন্তু প্রায় 90 থেকে 80টার কাছে কিন্তু এমসিকিউ আছে। তোমাদের আমি 50টা ফ্রিতে তুলে ধরলাম। তোমরা যদি কেউ 11-এর এই যে ইংলিশ বা বাংলা যে কোনো সাবজেক্ট তোমরা যদি চাও যে আমি মানে নোটস তোমরা পিডিএফ নিতে চাও, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো একদম কম দামে। মানে তোমরা ভাবতে পারবে না এত কম দামে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। বাট কেউ যদি মনে করো যে আমার পুরো চ্যাপ্টার দরকার নেই, সিঙ্গেল একটা চ্যাপ্টারে লাগবে তোমার, মানে ওই চ্যাপ্টারে তোমার প্রবলেম আছে, সেটাও করতে পারো, তোমাদের কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। দেখো তারপর 35-এ দেখো, হোয়াট ডিড মিসেস মালার্ড হুইসপার টু হারসেলফ ডেফিনেটলি অ্যাজ সি, দেখো বডি অ্যান্ড সোল ফ্রি, ঠিক আছে। সেই একই যে সে মুক্ত হতে চাইছিল সেটাই কিন্তু সে বারবার নিজেকে বোঝাচ্ছে। দেখো, হাউ ডিড মিসেস মালার্ড সিস্টার জোসেফাইন ট্রাই টু গেট হার অ্যাটেনশন বাই নিলিং বিফোর টু ক্লোজ দ্য ডোর অ্যান্ড ইমপ্লোরিং ফর অ্যাডমিশন। দেখো 37-এ দেখো, what was Mrs. Mallard's physical state after hearing the news of her husband's death? She was exhausted and weak, ঠিক আছে। দেখো এখানে 38-এ যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো, what did Mrs. Mallard see beyond the bitter moment of her husband's death? তার স্বামী মারা গিয়েছে আর এই সময় একটা কিন্তু তিক্ত একটা তার জীবনে সংগ্রাম চলছে, সেটা কি দেখতে পাচ্ছে। দেখো এ লাইফ অফ ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখো 39, what was the Monterius joy that Mrs. Mallard felt? The joy of being free from her husband's control, ঠিক আছে। তো এখানে দেখো আরও কিছু আছে। দেখো এখানে 40 নম্বরে দেখো, what was the ultimate cause of Mrs. Mallard's death? Shock. তো তোমাদের কিন্তু এই পর্যন্তই আমি দিলাম, এবং তোমরা যদি এইসব রিলেটেড তোমরা এমসিকিউ বা পরবর্তী সেমিস্টারে যদি তোমরা পিডিএফ নিতেও চাও, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে মেসেজ করতে পারো। তোমাদের আমি ফ্রিতে হলে যদি সিঙ্গেল চ্যাপ্টার হয় তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব, আর তোমরা পেড নোটসও কিন্তু অ্যাভেলেবেল পাবে আমার কাছে।